রূপকথা বা বাস্তব, অনুভূতির বিচরণ সর্বক্ষেত্রেই। আপনি যে সম্পর্কের কথাই বলুন না কেন, মা, বাবা, ভাই, বোন, জীবনসঙ্গী বা নিজের সাথে নিজের সম্পর্ক, সেই সম্পর্কে নৈতিকতা বা এথিক্সের প্রয়োজনীয়তা অনেকখানি। নৈতিকতা ওই সম্পর্কটির আক্ষরিক অর্থ বুঝতে আমাদেরকে সাহায্য করে। ট্রেন লাইনের পাশে গগনচুম্বী এই ইমারত ও অপরপক্ষে ছোট ছোট ঘরগুলি জীবন দর্শনের এক গুরুভাগ অর্থ প্রদর্শন করে। যারা ছোট ঘরে থাকছে তারা সহনশীলতা ও সংযমের প্রতীক, কারণ তারা জীবনের প্রতিকূলতাকে অনেক কাছ থেকে দেখছে এবং তাদের স্বপ্ন অনেক বড়, এবং তারা প্রতি মুহূর্তে ওই উঁচু ইমারত কিভাবে তিলে তিলে গড়ে তোলা যায় তার প্রস্তুতিতে লিপ্ত আছে। অন্যদিকে যারা উঁচু ইমারতে আছে তাদেরও জীবনে নিজস্ব সংঘর্ষ আছে, কিন্তু তারা নির্দিষ্ট কিছু সংঘর্ষ পেরিয়েছে ওই জায়গাটি অর্জন করার জন্য, তাই তারা হলো সাফল্যের প্রতীক। অর্থাৎ দুটি দৃশ্যপট থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সফলতার পথে বাধা আসলে সংযমী, ধৈর্যশীল ও সৎ থাকলে সফলতা আমাদের আলিঙ্গন করবে, এ এক নিশ্চিত ঘটনা। উদাহরণ হিসেবে আমরা রবার্ট ব্রুসের দিকে দৃষ্টিপাত করতে পারি, যিনি একটি গুহায় লুকিয়েছিলেন তার জীবনে 6টি যুদ্ধে পরাজিত হয়ে, নিরুৎসাহিত হয়ে। সেখানে তিনি একটি মাকড়সাকে 6বার ব্যর্থ হতে দেখেছেন তার জাল বুনতে, এবং 7ম বার সেই মাকড়সাটি সফল হয়েছিল।